দেখুন মুকুটটা হলো এটা, আরও আছে। এটা হলো হাতে যে চূড়। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। জানি অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমার কিছু শারীরিক সমস্যা এবং পারিবারিক কিছু সমস্যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। অনেক দিন পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব, তার জন্য সরি। আর যেভাবে আপনারা এতদিন পাশে ছিলেন, আবার আমার পাশে সেইভাবেই থাকতে হবে, কিন্তু কথা দিলেন। যাই হোক, যেটা বলছি, কারণ এখন সরস্বতী পুজোর প্রিপারেশন নিচ্ছি, কারণ সামনেই সরস্বতী পুজো, আপনারা সবাই জানেন। আর আমি তো সরস্বতী পুজো করে থাকি বেশ মোটামুটি ঘরোয়া, করলেও একটু বড় করার চেষ্টা করি, কারণ আমার টিউশনে সব স্টুডেন্টদের থাকে, যেহেতু পড়াই, ওই জন্য আমাকে একটু বড় করেই পুজোটা করতে হয়। তা সেরকমই এবছরে একটুখানি পুজো করব ইচ্ছে আছে, তার জন্য ঠাকুর অর্ডার দিয়ে এসেছি। কীরকম দিয়েছি, কী ঠাকুর দিয়েছি আমি কিন্তু এক ঝলক আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। যারা যারা বুদ্ধিমান তারা তারা ঠিক বুঝে গেছেন। দেখি কে কে বুঝেছেন, কমেন্ট করবেন। আর তারই আজকে যাব একটুখানি গয়নাটা, ঠাকুরের গয়না কিনতে, যার ভিডিও আমি কিন্তু অনেক দিন আগে একবার আমার চ্যানেলে দিয়েছিলাম, যেখানে খুব সুন্দর সুন্দর সিটি গোল্ডে অর্থাৎ গোল্ড প্লেটের যে গয়নাগুলো আছে সেগুলো পাওয়া যায় খুব কম দামে। ঠাকুরের কেন, মানুষের বিয়ের, ব্রাইডাল সব রকম গয়নাই পাওয়া যায়। তো আমি যাব ওখানেই আজকে আবারও আমার মা সরস্বতীর জন্য কিছু গয়না কেনার জন্য। তা চলুন দেখা যাক। আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, পুরো প্যাক আপ হবো, লেপ কম্বল না মুড়ি দিয়ে বাইরে যাওয়া যাবে না, যেহেতু ট্রেনে যাব। তাহলে চলুন আগে রেডি হয়ে নিই, তার একটা ছোট্ট ম্যাজিক ভিডিও শুরু করি। তাহলে দেখুন চলে এসেছি রেডি হয়ে, এবার যাওয়া যাক। রেডি হয়ে নেব, কারণ এ দেখুন ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যেতে হবে, বেরিয়ে যাই। আর হ্যাঁ, তার আগে একটা জিনিস আপনাদের বলি, আগের বছরে যে সরস্বতী পুজোটা আমি করেছিলাম সেখানে থিম করেছিলাম ছায়া। যারা যারা দেখেননি, অনেকেই হয়তো দেখেননি, তাদের জন্য একবার আমি সেই ভিডিওটা প্লে করছি, তাহলে আপনারা দেখে নিন ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাবেন, অতি অবশ্যই জানাবেন। তা আগের বছরের থিমটা কেমন হয়েছিল, আর এবছরে যে থিম করছি রূপাং দেহি বিদ্যাং দেহি, তাহলে সেটা কেমন হবে একটু ভাবতে থাকুন না, আর দেখে নিন আগের বছরের ভিডিওর কিছু ক্লিপস। আর তাহলে চলুন আমি বেরিয়ে যাই। টাটা। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন। আমি একেবারে গয়নাহাটা থেকে এসে বা ওখানে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করছি। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती। जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदायी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदायी तेरे मायानंद पार जाको को नहीं पार
जय जगज्जननी जय जय सरस्वती। हस्तकमल मोबिन बजावे। তাহলে আগের বছরের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন অতি অবশ্যই। যদিও আগের বছর হুট করেই এত কিছু প্ল্যানিং হয়ে গেছে যে একটা থিমের মতন করব, আর এই আগের বছর খুব খাটাখাটনিও হয়েছিল, হাতের কাজ ছিল অনেক কিছুই। যাই হোক, দেখুন চলে এসেছি আমি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সন, যে আমি এখান থেকে সবসময় কিনি। এই দেখুন এখানে অনেক কিছুই নেওয়া হয়েছিল, আর এখানে বিল করছিল ইনি। আর দেখুন আমার সবথেকে একটা জিনিস ভালো লাগলো, এই যে বুক পাটাটা, এটা কিন্তু ওই যে শ্রীকৃষ্ণের একটা বুক পাটা, যেটা একটা কোনো সিরিয়ালেও ইউজ করেছিল, এটা এখানে রয়েছে। যাই হোক, এই দেখুন আমি নিয়ে নিয়েছি সব জিনিসপত্র, যেগুলো আমি আপনাদেরকে বাড়িতে পৌঁছে তারপরে দেখাবো, ঠিক আছে? কারণ এখন তো এখানে এত ভিড়ের মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখন প্রচণ্ড ভিড়। আমি সব দেখাবো, এই দেখুন। তাহলে চলুন, আমার সব নেওয়া যখন হয়ে গেছে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এখনও বাড়ি যেতে আমার সময় লাগবে, কারণ এখন এখান থেকে আমি আগে যেতে হবে মেট্রোতে উঠবো, তারপরে বাড়িতে যাব। তাহলে দেখুন দেখতে দেখতে মেট্রো স্টেশনেও চলে এসেছি। এবার মেট্রোতে ওঠা যাক, তারপরে আবার ট্রেন ধরবো। দমদম থেকে ট্রেনে উঠতে হবে, মানে এখনও অনেকটা সময় লাগবে। তাহলে যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি যাই, তারপরে আপনাদেরকে দেখাই আমি কি কি কিনলাম না কিনলাম, আপনারাও বলবেন কেমন লাগলো। আমি তো চলে এসেছি, দেখে নিন কি কি এনেছি। আর আগের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই জানাবেন, আগের বছরের ভিডিওটা। আর এবছরের ঠাকুরের জন্য কি কি নিয়ে এসেছি দেখুন। দেখুন মুকুটটা হলো এটা, আরও আছে এটা হলো হাতের যে চূড়, তারপরে আছে দেখুন, বলুন তো এটা কি? কোমর বিছে, দেখুন। একবার আগে ঢেলে নিই। লহরি, এটা হলো নথ, দেখুন ভাল লাগছে না বেশ? কান পাশা, এটা হলো হার, মানে চিক হার যেটা, দাঁড়ান একটু দেখাই খুলে। আর এখন এগুলো খুব ট্রেন্ডিং, দেখেছেন? খুব সুন্দর অ্যাকচুয়ালি। এটার একটা ইয়ে হলো, এটা আমি যখন নিচ্ছিলাম আর একজনেরও পছন্দ হয়েছে, বাট আমি নিয়ে নিয়েছি বলে। এটা এখন সবাই খুব পছন্দ করছে, এরকম হারগুলো খুব চলছে ও ট্রেন্ডিংয়ে। আর একটা জিনিস রয়েছে যেটা ছাড়া ঠাকুরটা খুব অসম্পূর্ণই লাগে, সেটা হলো চাঁদমালা। যদিও একটা চাঁদমালা আমি পেয়েছি, সেটা হলো আমার একটা স্টুডেন্টই বানিয়ে দিয়েছে, যেটা অসাধারণ, সেটা পরে এক সময় দেখাবো। ওটা কিন্তু সত্যিই খুব সুন্দর, কিন্তু ওটা দিয়ে তো শুধু রাখা যাচ্ছে না, তাই একটা নিয়ে এসেছি। আর আছে টাইগার টিকলি, শীতকালেও ঘেমে গেছি, এত গরম লাগছে, মানে এত ওখানে জ্যাকেট একটুখানি করে নিই। যাই হোক, গয়নাগুলো কেমন লাগলো জানাবেন, আর গয়নাগুলো পরিয়ে কেমন লাগছে সেটা তো আমি পুজোর সময়ই দেখাবো, কিন্তু গয়নাগুলো কেমন লাগলো একটু অতি অবশ্যই জানাবেন। আর আমি অ্যাকচুয়ালি ওই দোকান ছাড়া চট করে নিই না, কারণ আমি যে দোকান থেকে নিয়েছি সুরেন্দ্র বসাক অ্যান্ড সন,
ওটা অ্যাকচুয়ালি সবথেকে কম দামের গয়নাটার দোকান আর কি বলতে পারেন, আর ওর জন্য ওখানে সবসময় ভিড় হয়। কিন্তু ওই দোকানটা রোববার করে বন্ধ থাকে, 12টা থেকে 8টা-9টা পর্যন্ত খোলা থাকে, সোম থেকে শনি। আপনারা গেলে যেতে পারেন, এমনকি ওখানে বিয়ের কালেকশানও উঠেছে, মানে ওঠে আর কি, বিয়ের কালেকশানও রাখে ওনারা। যদিও আমি যখন গেছিলাম 2জন কাপেল এসেছিলো, তারা বিয়ের কালেকশনগুলো নিচ্ছিল, যদিও অসাধারণ। কিন্তু ওখানে এতটা ভিড় আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু ওখানে আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাই বাড়িতে এসে ভিডিওটা করলাম। কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। তাহলে চলুন আমি এগুলোকে আগে গুছিয়ে নিই। আজ শনিবার, তো যেমনটা জানেন নাচ তোলানোর ছিল, তাই নাচ তুলেছি। গরমেও দেখুন অবস্থা কি, পুরো চুল ফুল সব ঘেমে গেছে, এতটাই গরম লাগছে। মানে এই শীতের মধ্যে লাফিয়ে ঘাম ঝরিয়ে ফেলেছি। যাই হোক, একদিকে ভালো হয়েছে, মেদ কমবে, দিন দিন যা ফুলে গেছি। যাই হোক, একদিকে সুবিধাই হয়েছে। যাই হোক, এবার মা একটু টিফিন করবে, চা টা করবে বিকেলবেলা, তা সেগুলো খেয়ে নিই। চলুন, মা ওইদিকে চা করছে। শীতের বিকালে এই গরম গরম 1 কাপ চা যেন সারা শরীর গরম করে দেয়, তাই না? তাহলে মার হাতে চায়ে একটু চুমুক দিই, আর মেজাজটা একটুখানি ছেড়ে নিই, কারণ হাঁপিয়ে গেছি, সারা দিনে একটা ক্লান্তি রয়েছে। এই 1 কাপ চায়ে দেখুন, ধোয়া ওঠা চায়ে যেন সব কিছু একদম রিল্যাক্স হয়ে যায়। তাহলে 1 কাপ চায়ে খাস্তালের ওই বিকেলটা শুরু, ইধার কামাল উধার করে চলছে গুরু। তাহলে এরপরে আবার আসছে চাউমিন আসছে। মা কিন্তু চাউমিনটা বেশ ভালো করে, জানেন তো, তাই মায়ের হাতে চাউমিনটাও দুর্দান্ত হয়। তাই মাকে বললাম চাউমিন করতে আজকে টিফিনে, যেহেতু আজকে আমার ছুটি আছে পড়ানোটা, তাই জন্য মাকে বললাম একটু টিফিনটায় চাউমিন করে দাও, অনেকদিন চাউমিনটাও খাওয়া হচ্ছে না, চাউমিনটা রয়েছে ঘরে। তাই মা বললো চাউমিনটা করে দেবে, তার আগে চাটা শেষ করি। তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি চাউটা খেয়ে নেব। মায়ের চাউ করা হয়ে গেছে, এই যে এদিকে মাও খাচ্ছে বসে বসে। আর তাহলে আমি একটু চাউটা খেয়ে নিই। তাহলে ভিডিওটা এইটুখানেই থাক আজকের জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের জন্য সাইনিং আউট।